প্রবল শক্তিমান হিমালয়ের পাদদেশে একটি ছোট গ্রাম ছিল। লোকেরা সেখানে ছোট ছোট কাঠের বাড়িতে বাস করত। তারা পশু শিকার করে তাদের জীবিকা নির্বাহ করত। একদা সেখানে এক ঘূর্ণিঝড়ে কাঠের সমস্ত বাড়িগুলি মাটিতে মিশে গেল। লোকেরা গৃহহীন হয়ে পড়ল। প্রচণ্ড শীতে কাঁপতে কাঁপতে তারা তাদের ভগ্নস্তূপের কাছে বসে থাকল। হঠাৎ আকাশবাণী শোনা গেল, পবন দেবতা তোমাদের সকলের ওপর ক্রুদ্ধ হয়েছেন। যদি তোমরা ঝড়ের তাণ্ডব থেকে নিজেদের রক্ষা করতে চাও, তাহলে তোমাদের গ্রাম থেকে একটি সুন্দরী মেয়েকে পবন দেবতার কাছে পাঠাতে হবে। তিনি তার একটা পরীক্ষা নেবেন। যদি সেই পরীক্ষায় সে পাশ করতে পারে, তবে তোমরা সবাই আবার সুখী হতে পারবে। গ্রামটিতে সাখী নামে একটা সুন্দরী মেয়ে ছিল। পবন দেবতার কাছে যাবার জন্য সে প্রস্তুত হলো। তার বাবা তার জন্য একটা ইয়াক টানা গাড়ি তৈরি করে দিল। সাখী সেই গাড়িতে বসে পবন দেবতার প্রাসাদে গেল। প্রাসাদের বাইরে গাড়িটি রেখে সে পবন দেবতার সঙ্গে দেখা করতে গেল। পবন দেবতা তাকে দেখলেন এবং জিজ্ঞাসা করলেন, তুমি কে? এখানে এসেছো কেন? সাখী উত্তর দিল, আমার নাম সাখী। আমি হিমালয়ের পাদদেশের একটি গ্রামে থাকি। আপনার প্রচণ্ড রোষে আমার গ্রামের সমস্ত লোকেরা শোচনীয় দুর্দশাগ্রস্ত। তারা দারুণ দুঃখে ও মুশকিলে আছে। আমি আপনাকে শান্ত করতে এসেছি। পবন দেবতা বললেন, ঠিক আছে, আমি চাই যে তুমি আমার জন্য একটি উপাদেয় খাদ্য রান্না করো। অল্প সময়ের মধ্যেই সাখী পবন দেবতার জন্য খুব সুস্বাদু একটি খাদ্য তৈরি করল। পবন দেবতা তাকে আদেশ করলেন, যাও, এক থালা ভর্তি খাবার তুমি প্রতিবেশীদের দিয়ে এসো। মনে রেখো, খালি থালা ফিরিয়ে আনতে হবে। সাখী থালা ভর্তি খাবার নিয়ে প্রাসাদের বাইরে গেল। বাইরে ঠান্ডা হাওয়া বইছিল। সেই ঠান্ডায় শীতে তার হাত কাঁপতে আরম্ভ করল। কাঁপতে কাঁপতে তার হাত বেঁকে থালাটা পিছলে গেল আর সমস্ত খাবার নিচে পড়ে গেল। হতাশ মনে খালি থালা হাতে নিয়ে সাখী প্রাসাদে ফিরে এলো। পবন দেবতা ক্রোধে উন্মত্ত হয়ে উঠলেন। খালি থালাটা হাতে তুলে নিয়ে তিনি সাখীকে ছুঁড়ে মারলেন। সেই ঝড়ের রাতে সাখী সেই খালি থালা সহ গ্রামে গেল। কাঁদতে কাঁদতে সাখী তার বাবা মার কাছে সমস্ত ঘটনাটি সবিস্তারে বর্ণনা করল। পবন দেবতা তখনও রাগে উন্মত্ত হয়ে আছেন। তাকে কি করে শান্ত করা যায়? শেষে এমি নামে একটা মিষ্টি মেয়ে তার কাছে যেতে রাজি হলো। সেও ইয়াক টানা গাড়িতে বসে পবন দেবতার প্রাসাদে পৌঁছালো। পবন দেবতা তার দিকে তাকিয়ে বললেন, আমার জন্য তোমাকে সুস্বাদু একটা খাবার রান্না করতে হবে। কয়েক মিনিটের মধ্যেই এমি তা করে ফেলল। পবন দেবতা তাকেও আদেশ দিলেন, প্রতিবেশীদের জন্য থালা ভর্তি খাবার নিয়ে যাও। খালি থালা আবার ফিরিয়ে নিয়ে আসবে। এমি থালা ভর্তি খাবার নিয়ে প্রাসাদ থেকে বের হলো। বাইরে ঠান্ডা হাওয়া বইছিল। শীতে তার হাত কাঁপছিল, কিন্তু এমি খুব সাবধানে চলছিল। সে একটুও ঘাবড়ায়নি। থালাটি শক্ত করে ধরেছিল। একটু পরে সে প্রতিবেশীর ঘরে পৌঁছে গেল। সেই বাড়িতে একজন বৃদ্ধা মহিলা বাস করতেন। তিনি থালা ভর্তি খাবার দেখে খুব খুশি হলেন, প্রাণ ভরে খেলেন এবং খুব খুশি হলেন। তিনি এমিকে আশীর্বাদ করলেন। এমি খালি থালা নিয়ে পবন দেবতার প্রাসাদে ফিরে এলো। পবন দেবতা বললেন, আমাকে খালি থালা দেখাও। হীরের মতো চকচকে খালি থালাটি সে দেখল। পবন দেবতা বুঝতে পারলেন যে এই প্রচণ্ড শীতে এমি দুঃসাহসের সঙ্গে তার আদেশ পালন করেছে। অবশেষে তিনি শান্ত হলেন। এমির ওপর
তিনি খুব সন্তুষ্ট। তিনি তাকে এক ঝোলা ভর্তি সোনার মোহর দিয়ে বললেন, তোমার গ্রামের লোকেরা আমাকে অপমান করার জন্য উপযুক্ত প্রতিফল পেয়েছে, কিন্তু আমি তোমার সাহস ও সেবায় সন্তুষ্ট হয়েছি। এখন তুমি বাড়ি ফিরে যাও। এমি তার গ্রামে ফিরে গেল। গ্রামের সব লোকেরা তাকে আন্তরিক অভিনন্দন জানালো। তারা পর্বতরাজ হিমালয়ের পাদদেশে নতুন করে বাড়ি বানালো এবং এরপর থেকে সেখানে সুখে বাস করতে লাগলো।